আজ বিপত্তারিণী পুজো। মা বিপত্তারিণীর কাছে তোমাদের সকলের সুস্থতা প্রার্থনা করি। তাতানি বাবা আজ যাবে কঙ্কালী মন্দিরে পুজো দিতে। কঙ্কালী মন্দির বীরভূম জেলায় অবস্থিত। তো ওর বাবার ঘুম আজকে সকালবেলায় ভেঙেছে, যেহেতু বেরোবে সেহেতু খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেও আমাকে ডেকেছে, কারণ আজকে আমার ঘুম ভাঙতে খুব দেরি হয়ে গেছে। আমি অ্যালার্ম দিয়েছিলাম 4খানা, দুটো হচ্ছে ওর বাবার ফোনে আর দুটো আমার ফোনে, কিন্তু আমি অ্যালার্মটা শুনতে পাইনি। তার জন্য ওর বাবা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে ডেকেছে। আমি তাড়াতাড়ি করে উঠে গেছি। উঠে গিয়ে তারপরে ওর জন্য একটুখানি রুটি আর চায়ের ব্যবস্থা করেছি, কারণ অতটা রাস্তা যাবে, যদি রাস্তায় মানে গাটা গুলায় পুজো দিতে গিয়ে যদি শরীরটা খারাপ করে ফেলে তাহলে তো সেটা দেখার মতো নয় না। তার জন্য আমি সকালবেলায় আগে ওর খাওয়ার ব্যবস্থাটা করেছি। খেয়ে দিয়ে মানে মুখ টুক ধুয়ে খেয়ে দিয়ে তারপরে ও স্নান টান করে আর কি রেডি হয়ে নিয়েছে। আজকে তাতানি বাবা পরবে এই হলুদ রঙের পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা কদিন আগেই ওর বাবা নিয়ে এসেছে, ওকে একজন এই পাঞ্জাবিটা গিফট করেছে। মেয়ে দেখছে, দেখো তোমাকে মেয়ে দেখছে করে আছে অত ঝামেলা করতে হবে না, অত মালদার লোককে করতে হবে না। আমার ঘরের পর্দাটা দেখো কেমন ঝুলছে। পর্দাটা যে টানাবো সেই সময়টুকু আমার নেই। হ্যাঁ নিশ্চয়ই। ব্যাগ নেবা? তুমি আমার খুশি, এইটা হচ্ছে আমার রাগ খুশি। আমি রাগ খুশি? মা দেখলে কি বললো? তুমি আমার খুশি আর এটা রাগ খুশি। চলো আচ্ছা টাটা। তুমি করবে না, আমি চলে আসবো। তাতানো বাবা চলে গেলে আমি মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তাতানো ঘুমাচ্ছিল আর মামামকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিই, কারণ এইটাই হচ্ছে সুযোগ। এরপরে যদি বৃষ্টি বাদলা চলে আসে তাহলে তো জামা কাপড়গুলো শুকোবেও না, আর জামা কাপড়ের ঘরে লাট হয়ে পড়ে থাকবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর সকালবেলায় আমি কী করেছি, রান্নাবান্নাটা করে নিয়েছিলাম, কারণ রান্নাবান্নাটা হয়ে থাকলে না আমি ওদেরকে সময় দিতে পারবো। তার জন্য সকালে রান্নাবান্না করে রেখেছি। আর এই যে নারকেল দেখছো, এই নারকেলের সেদিনকে কি হয়েছে, আমি ওইখানটায় বসে রান্না করছিলাম না, বাসন মাজছিলাম, আর একটা নারকেলের ডগা কী করেছে আমার হাতে শিরাটার উপর পড়েছে। আর তখন তো মানে প্রায় অবশ মতো হয়ে গিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে হাতটার মানে প্রাণ এসছে আর কি। আর এখনও মাঝে মাঝে একটু একটু যন্ত্রণা করে। আর দেখছো আমাদের গাছের কদম হয়েছে, কী সুন্দর লাগছে না কদমগুলো? এটা হচ্ছে আমাদের গাছের কদম। আর মামাম দেখো এখন উঠে গেছে। মামামকে একটুখানি এক্সারসাইজ করাবো, একটু তেল মাখাবো। একটুখানি মানে তেল মাখালে না বাচ্চাদের শরীর ভালো থাকে। সে যতই গরম হোক, যতই শীত বর্ষা হোক, আমি প্রত্যেক দিনই প্রায় তেল মাখানোর চেষ্টা করি। ছোটোবেলা থেকে না তাতানকে কোনোদিন ঘুম থেকে ওঠার জন্য ডাকতে হয়নি। আমি যখন ঘুম থেকে উঠতাম তখন ও দেখতাম উঠে যেত আমার সাথে সাথে। ওই 6:30 7টা বাজাতো ঘুম থেকে উঠতে। আর আমাকে না কোনোদিন ওই 9টা 10টা অবধি ওকে মানে ঘুম থেকে তুলতে হয়নি। আর আজকে তাতানের স্কুল যেহেতু ছুটি ছিল, তাই তাতান আজকে মনের সুখে ঘুমিয়েছে। ওকে ডাকিও নি, তাই ও প্রায় অনেকক্ষণ ধরে ঘুমিয়ে টুমিয়ে মন টন ফ্রেশ করে তারপর উঠেছে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম তুমি ব্রাশটা করে নাও। তারপরে ও কী করেছে, ব্রাশ টাশ করে নিয়ে তারপরে বলছি একসাথে খেয়ে নেবো বাবা, তুমি আমাকে দোকান থেকে কটা জিনিস এনে দাও। এখন কি হয়, তাতানকে না আমি মাঝে মাঝেই দোকান বাজারে পাঠাই। আমাদের সামনেই যেহেতু গলিতেই দোকান, সেহেতু ওকে কিছু পয়সা আর একটা লিস্ট ধরিয়ে দিই, ছোটোখাটো লিস্ট, খুব বেশি ভারী জিনিস ওকে দিয়ে আনাই না। তাতে কি হবে, দোকান বাজার ও করতে শিখলে ও টাকা পয়সার হিসেব নিকেশ বুঝতে পারবে। তারপর কোন জিনিসের কোন দাম সেটা নিয়ে ওর একটা আইডিয়া তৈরি হবে। তারপরে কোন জিনিস কত পয়সাও কিনতে পারবে।
তারপরে একটু বোকা বোকা মানে হয়ে যায় না বাচ্চারা ঘরে থাকলে, একটু একা একা, সেই জিনিসটা ওর মধ্যে থাকবে না। তার জন্য ওকে আমি একটু দোকান বাজারে পাঠাই, আর এই জিনিসটা ও খুব এনজয় করে। ওভাবে মায়ের অনেক বড় একটা কাজ করে দিয়েছি। তার জন্য এখন ওদেরকে স্নান টান করে খাইয়ে নিয়ে একটু বসেছি। আর তাতানকে বলছি একটু পড়তে বসো, ও বলছে এখন পড়তে বসবে না। ঠিক আছে, আজকে যেহেতু শনিবার থাক, একদিন না পড়লে কোনো অসুবিধা নেই। আর তাথইকে এখন খেলনা দিয়েছি, খেলুক ওরা, আর আমার কিছু কাজ আছে, আমি এখানে ওদের সামনে বসেই কাজগুলো করব। আর দেখো তাথই না এখন একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, সামনের দিকে এগোয়। ওই জন্য ওকে না মানে বিছানায় রেখে আমি কোথাও যাই না, যখনই যাই তখনই কোলে করে নিয়ে যাই। বেশ কিছুক্ষণ খেলা করার পর তাথই ঘুমিয়ে পড়েছে, আর তাতানকে বলছি তাহলে তুমিও ঘুমিয়ে নাও, কারণ সন্ধ্যাবেলায় ওর পিসিরা আসবে, তাদের সাথে তুমি একটু খেলাধুলা করবে, একটু গল্প গুজব করবে। তার জন্য তাতান কিছুতেই ঘুমাতে চাইছে না। আমি বলছি ঠিক আছে, তাহলে আজকের দিনটা তুই ঘুম থেকেও তোমাকে আমি বহেতে দিলাম, কারণ এমনিতেও দেরিতে ঘুম থেকে উঠেছে, আর এখন স্বভাবতই কারো ঘুম পাবে না। যেহেতু বিষ্ণুপ্রদায়িনী পুজো, তাই আমাদের দুপাশে দুই বৌদি আছে, সেই বৌদিরা পুজো করে প্রত্যেক বছর আমাদেরকে তার পুজোর প্রসাদ, তারপরে তাগা দিয়ে যায়। ওর বাবা এই তাগা পড়তে খুব ভালোবাসে, খুব ভক্তি নিয়ে তাগাটা পড়ে আর সারা বছর রাখে। আর মানে বলতে গেলে 5 বছরের তাগাও ওর হাতে রয়েছে। যত বলি যে তুমি এই তাগা মানে 1 বছর রাখতে হয়, রেখে তারপরে তুমি জলে দিয়ে দাও, সেটা কিছুতেই করে না। ওর এত ভক্তি যে ওই তাগাটা ও পুরো একদম মানে প্রত্যেক বছরই পড়বে, যতদিন না তাগাটা নষ্ট হয়ে খুলে পড়ছে ততদিন পর্যন্ত ওই তাগাটাই পড়ে থাকে। আর বাড়িতে এখন কেউ নেই, তার জন্য আমি ওদের দুজনকে প্রসাদগুলো দিয়েছি, আর দুজনে বেশ খুব সুন্দর করে দেখো বসে খাচ্ছে। পড়েছে মা? আমা দাঁড়া দাঁড়া, না এই 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 না, দেখে হাতে পড়েছি, বিপত্তারিণী পুজো আমিও পড়েছি দেখো। দেখি এই যে হাতে পড়েছি, ছোট্ট ছোট্ট হাতে, ছোট্ট ছোট্ট বাবা, শোনা বাবা, দুষ্টু বাবা। আর এখানে তাতইকে দেখো, ওই লেবুটা খেয়ে এত আনন্দ পেয়েছে, আর লেবুটা কিছুতেই ছাড়ছে না, আর লেবুটা খেয়ে আজকে খুব মজা লেগেছে। এদের কাণ্ড দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। দেখো দুজনে মিলে প্রসাদ নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। ওকে প্রসাদ দেবে না, বলছে ও খেতে পারবে না, আর ও ওই প্রসাদ নিয়েই ছাড়বে। তার জন্য দেখো কী কী অবস্থা শুরু করেছে। আবার এই লেবুটা দেখো। আর দেখো বিকেলবেলা আমি তাতানকে একটু পরোটা করে দিয়েছিলাম, দুপুরবেলা আমি সয়াবিনের তরকারি করেছিলাম, সেই সয়াবিনের তরকারি দিয়ে পরোটা দিয়ে তাতানকে একটু বিকেলবেলার দিকে একটু খেতে দিচ্ছি। এরপর একটু পড়তে চলে আসবে, এখন 3টে বাজে, আজকে 3টে থেকে পড়া রেখেছি, এখন পড়তে চলে আসবে। আর তাতান যদি ওর মাঝখানে খিদে পেয়ে যায়, তার জন্য ওকে আগের থেকে খাইয়ে দাইয়ে নিয়ে বসেছে। আর দেখো সন্ধে এখন 7টা বাজে, আর তাতানের বাবা চলে এসেছে, সবাই অনেক কিছু নিয়ে এসেছে, পুজোর প্রসাদ নিয়ে এসেছে, তারপরে ল্যাংচা, ইয়েলো কালারের গাড়ি, সীতাভোগ, এই সমস্ত সব কিছু নিয়ে এসেছে। ওই তো এর মধ্যেই ছিল। আমার গুড়িয়া করে এই যে বাবা, আমার গুড়িয়াটা আদরে আদরে। ওটা কি ব্যান্ডেজ? হ্যাঁ চুম্মো 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 চুম্মো। তুমি একটা পড়ো, চুপচাপ পড়ো। আমি পড়বো, বাবাকে পড়িয়ে নিই তারপর আমি তোমায় সারাদিন করে নিই নি মা, তোমাকে সারাদিন আমি করে নিই। ওই বাবা ওই বাবা কি ড্রাগন ফ্রুটটা রেখে দিয়েছি তোমার জন্য, দাঁড়াও মেয়েকে নিয়ে খাও প্রসাদটা, বাবু খাইয়ে দেবে। বাবা কিছু আনেনি? তোমার এখনো মন ভরেনি? আর এই হচ্ছে বর্ধমান আর শক্তিগড়ের দুটো বিখ্যাত জিনিস, বুঝতেই পারছো কিসের কথা বলছে। আর তাথইকে এখানে দেখো একটুখানি দিয়েছি টেস্ট করার জন্য, এর আগে তাথই এগুলো কোনোদিন খাইনি, তার জন্য। কি
খাচ্ছ মা? এটা কি হ্যাঁ ওর চামচের নিকুচি। আর যেহেতু শনিবার, সেহেতু তাতানের দিদির আজকে পড়া ছিল এবং তার সাথে সাথে তাতানের বড় পিসিও এসেছে, ছোটো পিসি, পিসেমশাই সবাই এসেছে, তাই ওদের জন্য একটু আলু কাবলি করছি। আর এদিকে দেখো চা করছি, আর দিদি পড়ছে, আর এদিকে ওর পিসি এসছে, পিসি একটু ভাইপোকে একটু আদর করছে। আর এদিকে মামাম না ঘুমিয়ে পড়েছে, ওর বড় পিসি কোলে ঘুমিয়ে পড়েছে, আর এখানে শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি এদিকে চা বানাচ্ছি, তিনজনের জন্য চা বানাচ্ছি। চাটা করে তারপরে আমি এই একদিকে পড়াচ্ছি, একদিকে চা বানাচ্ছি, একদিকে আলু কাবলি বানাচ্ছি, এই হচ্ছে আর কি। মা কথা বলবে না, রাগ অভিমানের পালা চলছে। মাসির সাথে কথা বল। এই উঠেছে। আর দেখো এই আমি আলু কাবলি বানিয়ে নিয়েছি, এই হচ্ছে সবার জন্য বাড়ছি এক এক করে। আর আজকে আলু কাবলি মাখাটা খুব টেস্টি হয়েছিল জানো তো। আমি না ওই কী বলে হচ্ছে ঝুরি ভাজা আছে না, ঝুরি ভাজা দিতে ভুলে গেছিলাম। আসলে মনে ছিল, কিন্তু শেষ টাইমে আর জোগাড় করে উঠতে পারিনি, তার জন্য আর দিইনি। আর একটু ধনে পাতা, তারপরে কাঁচা লঙ্কা, এই সমস্ত দিয়েছি। তাতানের বড় পিসি আজকে এ বাড়িতে থাকবে, আর তাতানের ছোটো পিসিকে আগামীকাল নেমন্তন্ন করা হয়েছে, কারণ কালকে হবে বিরিয়ানি পার্টি। আর আমরা সবাই মিলে বিরিয়ানি বানাবো ঘরে, তার জন্য সবাই মিলে একটু মজা করা যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। তাতান আর তাতইকে অনেক ভালোবাসা দিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, বাই।